মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র রমজানুল মুবারকে পবিত্র জুমার দিনে পবিত্রতম স্থান আল্লাহ জাল্লা জালালুহুর নিকট সবচেয়ে প্রিয় মসজিদে আসার, বসার, কিছু বলার, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে এই কালেমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য, কামাইয়ের জন্য মোবারক মাস, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। রমজানের 3টা দশক ভাগ করা হয়েছে। প্রথম হলো রহমত, দ্বিতীয় হলো মাগফিরাত, তৃতীয় হলো নাজাত। রহমতের দশক শেষ হওয়ার পথে। আজকে 9 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কাদের জন্য? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাকের ইরশাদ, ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত, করিবুন, অতি নিকটে, মিনাল মুহসিনিন, যারা ইহসান করে, মানুষের উপরে দয়া করে, তাদের জন্য আল্লাহর রহমত বড় কাছে হয়ে যায়, নিকটে হয়ে যায়। হাদিস পাকের মধ্যে প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবীর ইরশাদ, তিনি বলেন যে ইরহামু, তোমরা রহম করো, দয়া করো, মান ফিল আরদি, যারা জমিনে বসবাস করে, মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, সকলের উপরই এখানে আমভাবে, সাধারণভাবে বলা হয়েছে, মান ফিল আরদ, জমিনে যারা বসবাস করে তাদের উপরে তুমি রহম করো, দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, ফলশ্রুতিতে কি হবে? ইয়ারহামুকুম, তোমাদের উপরে রহম করবেন, দয়া করবেন, করুণা করবেন কে? মান ফিস সামা, আসমানে যিনি আছেন। কে? আল্লাহ জাল্লা জালালুহু। তো জমিনবাসীদের উপরে রহম করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। এই জন্য রহমতের দশক। আমরা আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য কি করব? আল্লাহ তাআলার ইবাদত পূর্ণ করব, মানুষের উপরে দয়া করব, মানুষকে সাহায্য সহযোগিতা করব। এর দ্বারা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি রহমত প্রাপ্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো হুকুম আহকাম নাজিল করেছেন, এই হুকুমগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হুকুম ছিল আল্লাহ জাল্লা জালালুহুর জন্য সালাত আদায় করা, নামাজ আদায় করা। এটা আল্লাহ তাআলার হুকুমসমূহের মধ্যে থেকে সবচেয়ে বড় এক হুকুম। এই জন্য কোরআনে পাকের মধ্যে 82 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হুকুম করেছেন। কিসের হুকুম করেছেন? নামাজের হুকুম করেছেন। আর অধিকাংশ জায়গায় নামাজের সাথে সাথে আর একটা জিনিস উল্লেখ করেছেন, সেটা হলো যাকাতের বিধান। তো একটা হলো এই 2টা জিনিস একত্র করার একটা হিকমত, সেটা হলো যে নামাজের দ্বারা মানুষের নৈতিকতা ঠিক হবে। নামাজের দ্বারা মানুষ ব্যক্তি ঠিক হবে, নৈতিকতা ঠিক হবে। আর যাকাতের দ্বারা অর্থনীতি ঠিক হলো। যাকাতের দ্বারা কি হবে? অর্থনীতি ঠিক হবে, আর নামাজের দ্বারা নৈতিকতা ঠিক হবে। তো একজন মানুষ যদি ভালো হয়ে যায়, সমাজের প্রতিটা মানুষ যদি নীতিবান হয়, ভালো হয়, ন্যায়পরায়ণ হয়, আর সমাজের অর্থনীতি যদি সচল থাকে, ওই জাতিকে কেউ পিছনে ফেলতে পারবে না। ঠিক কিনা বলেন? এই 2টা জিনিসই তো মানুষের সবচেয়ে বড় বিষয় মানুষের সামনে। একটা হলো মানুষের নীতি নৈতিকতা ঠিক হওয়া, আর একটা হলো মানুষের অর্থনৈতিক অবস্থা ঠিক হওয়া। এই 2টা যখন মানুষের সচ্ছল থাকবে, সুন্দর থাকবে, একটা জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। ওই জাতি কারো কাছে কি করতে হবে না, মাথা নত করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সাথে সাথে
অধিকাংশ জায়গায় জাকাতের বিষয় কি করেছেন, আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠার অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে একটা দিক হলো সময় মতো গুরুত্ব সহকারে ধ্যান খেয়াল বা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। এটা হলো ইকামতুস সালার একটা অর্থ, নামাজ প্রতিষ্ঠা করা। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এই ব্যাখ্যাটাই করেছেন কি, ইকামতুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা মানে কি হলো, সময় মতো ওয়াক্ত মতো সময় মতো নামাজকে গুরুত্ব সহকারে আদায় করা। এটা হলো ইকামতুস সালাহ, গুরুত্ব সহকারে আদায় করা মানে বলে যে নামাজের সময়ে তার অন্য যত কাজ আছে সেটাকে পিছনে ফেলতে হবে, নামাজকে প্রাধান্য দিতে হবে। এটা হলো নামাজের গুরুত্ব। নামাজ আদায় করছে, পরবর্তী নামাজ আদায়ের জন্য তার সব সময় কি আছে, একটা মনের মধ্যে চিন্তা কাজ করতেছে যে সময় হলেই আবার আমি কি করব, নামাজ আদায় করব। আজান হয়েছে, তার কাছে যত বড় কাজই থাক না কেন সে আজানের সাথে সাথে নামাজকে গুরুত্ব দিবে। এটা হলো ইকামতুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ নামাজকে গুরুত্ব সহকারে আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতের ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষের নৈতিকতা কিভাবে ঠিক হবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে কি করে, বিরত রাখে। অর্থাৎ সে নামাজটা এমন নামাজ হতে হবে যেই নামাজটার দ্বারা সে গুনাহ থেকে বাঁচতে পারবে। তো কোনো মুফাসসির এক অর্থ এটা করেছেন, যেই সময়টুকু সে নামাজ আদায় করে ওই সময় সে কোনো গুনাহ থেকে বাঁচে কি বাঁচে না, বলে 10 মিনিট সে নামাজ আদায় করলো, 15 মিনিট নামাজ আদায় করলো, এই সময় সে কি কোনো গুনাহের কাজ করে? সাধারণত কোনো গুনাহের কাজ সে করে না। তবে এই আয়াতের দ্বারা এটাও বোঝায় যে নামাজ আদায় করলে নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখবে, মানে যতক্ষণ সে নামাজ আদায় করতেছে ততক্ষণ সে নামাজ তাকে কি করছে, অন্যায় থেকে বিরত রেখেছে, ঠিক কিনা? এটাও একটা অর্থ আছে। এছাড়াও যদি কোনো মানুষ সময় মতো গুরুত্ব সহকারে উত্তম রূপে উজু করে, নামাজের কিয়াম ঠিকমতো করে, কেরাত ঠিকভাবে পড়ে, রুকু ধ্যান খেয়ালের সাথে ইতমিনানের সাথে রুকু করে, সাজদা করে এবং রুকু সাজদার তাসবিহগুলো ঠিকভাবে পড়ে এবং তাশাহুদ দুরুদ দোয়া এই যেগুলো আছে সব সঠিকভাবে সে যখন সে আদায় করে, আল্লাহর কসম করে বলা যায় ওই ব্যক্তির নামাজ তাকে অন্যায় থেকে বাঁচাবেই। অন্যায় থেকে তাকে অবশ্যই বাঁচাবে, কারণ নামাজ এমনই এক ইবাদত যেই ইবাদতের দ্বারা তার দুনিয়াও ঠিক হবে, তার আখিরাতও ঠিক হবে। মানুষ যখন রুকুতে যায় বা সিজদার কথা বলি, নামাজের সমস্ত রোকনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম রোকন হলো সাজদা। আল্লাহর জন্য যখন সে সাজদা করে, তো বলে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত বস্তু আছে সব কিছু যদি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দেওয়া হয়, এর সমপরিমাণ নেকি এই সাজদাকারীর আমল নামায় লেখা হয়। কারণ সিজদার দ্বারা একজন মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছে হয়ে যায়, সবচেয়ে বেশি কাছে হয়ে যায়। এই সাজদার কারণে শয়তান কি হয়েছে, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়েছে। তাহলে সাজদাটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি মেডিকেল সায়েন্স হিসেবে আমরা দেখি, যখন মানুষ সাজদায় যায় তো তার মস্তিষ্কের মধ্যে যত সূক্ষ্ম সূক্ষ্ম রগ রয়েছে বা যেখানে ব্লাড সার্কুলেশন হয়, ওইটা তার মস্তিষ্কের মধ্যে যায়। যাওয়ার পরে সে যখন ইতমিনানের সাথে সাজদাটা করে, সব জায়গায় সঠিকভাবে রক্তগুলো পৌঁছে যায়। এরপরে যখন সে আবার কি করে বসে, আবার ওইটা স্থির অবস্থায় আসে। পক্ষান্তরে যে ব্যক্তি সাজদায় গেল, যাইয়া কোনো রকম এক তাসবিহ পরিমাণও পড়তে পারলো না, সাজদা একটু মাথা উঠিয়ে আবার আর একটা সিজদা করলো, এই ব্যক্তির মেডিকেল সায়েন্স বলে এই ব্যক্তির জন্য মস্তিষ্কে ক্ষতি হবে। এই ব্যক্তির জন্য কি হবে, তার মস্তিষ্কের মধ্যে আস্তে আস্তে একটা
সমস্যা দেখা দেবে। ক্রমান্বয়ে দিতে 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 একসময় তার জন্য বড় রকম সমস্যা দেখা দেবে। বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে নামাজের মধ্যে ইতমিনানের সাথে রুকু সাজদা করা ফরজ ওয়াজিব, ইতমিনানের সাথে স্থিরতার সাথে রুকু এবং সাজদা করা ওয়াজিব করা হয়েছে। তাহলে কি বোঝা গেল? এটা আমাদের জন্য কল্যাণ, এটা আমাদের জন্য কল্যাণ। আর যে ব্যক্তি রুকু ঠিকভাবে রুকুতে গেল, রুকু থেকে ইতমিনানের সাথে থাকে দাঁড়ানো ওয়াজিব, দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব। দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা দেরি করা ওয়াজিব। কেন করা হয়েছে? এটা তার জন্য শারীরিক ক্ষতির কারণ হয় যদি ব্যতিক্রম করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নামাজের অনেকগুলো সওয়াবের কথা বলেছেন। বলে যখন সে কিয়াম অবস্থায় দাঁড়ায় তেলাওয়াত করতে থাকে, প্রতিটা হরফে 100 করে নেকি লেখা হয় আমলনামায়। আর তার উপরে রহমত, আল্লাহর রহমতের বৃষ্টির মতো রহমত তার উপরে নাজিল হতে থাকে। রুকু করে যখন, রুকুর তার ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করার সওয়াব আমলনামায় লেখা। সিজদা যখন করলো, বলে যে প্রতিটা সিজদার বিনিময় সারা দুনিয়ার যত মূল্যবান বস্তু আল্লাহ রাস্তায় সদকা করলে যা সওয়াব তার আমলনামায় লেখা হয়। ডান দিকে সালাম ফিরালো, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা হয়। বাম দিকে সালাম ফিরালো তো তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করা হয়। যখন সে তাশাহুদ পড়ে, বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন সবরকারী ব্যক্তির মতো নেকি তার আমলনামায় লেখা হয়। বলেন কতগুলো সওয়াব তার আমলনামায় লেখা। এই নামাজটা তার জন্য দুনিয়ার মধ্যে রিজিকের অভাব দূর করবে, কবরে আযাব মাফ করবে, ডান হাতে আমলনামা আসবে, বিজলির মতো পুলসিরাত পার হবে, বিনা হিসাবে জান্নাত পাবে। বলেন নামাজটা কত বড় সম্পদ। এই জন্য এই রকম নামাজ যখন কোনো ব্যক্তি আদায় করবে তো ওই নামাজ তার জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে। আর এই নামাজকে যখন সে হেফাজত করে, নামাজ তার জন্য দোয়া করে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি আমাকে যেভাবে হেফাজত করেছো আল্লাহ তাআলা তোমাকে তোমার জিন্দিগিকে হেফাজত করবে। আর যখন সে নামাজটাকে নষ্ট করে, না রুকু সিজদা ঠিক মতো হয়, না সোজা হয়ে দাঁড়ায়, না দুই সিজদার মাঝখানে বসে, না কেরাত ঠিক আছে, না তাশাহুদ ঠিক আছে, দুরূদ দোয়া মাসুরা কোনো কিছুই ঠিক নেই, বলে এই নামাজ কি বলে তার জন্য বদদোয়া করে, দইয়াকাল্লাহ কামা দইয়াতানি, তোমাকে আল্লাহ ওইভাবে নষ্ট করুক যেমন তুমি আমাকে নষ্ট করবে। বলেন নামাজটা সুন্দর হওয়া দরকার কি দরকার না? ইতমিনানের সাথে স্থিরতার সাথে নামাজ আদায় করব, তখন কি হবে? আমার নৈতিকতা ঠিক হবে। আর নামাজ আদায়ের পরে আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন, যাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের হক যখন সে আদায় করবে, অর্থাৎ জাকাত, সদকাতুল ফিতরা, অর্থাৎ না বিভিন্ন দান সদকা যখন সে করবে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, বলে তাদের সম্পদের মধ্যে হক রয়েছে সাইল যারা চায়, অর্থাৎ ভিক্ষুক, যারা গরিব দুঃখী অসহায় তাদের জন্য, এবং যারা লজ্জার কারণে চাইতে পারে না কিন্তু অভাবী, তাদেরকে মাহরুম বলা হয়। কি বলা হয়? না চাওয়ার কারণে বঞ্চিত হয়, চাইতে পারে না মানুষের কাছে, এই জন্য মানুষও মনে করে ভালো আছে, দেয় না, কিন্তু আসলে সে অভাবী। তাদেরকে আল্লাহ তাআলা মাহরুম শব্দ বলেছেন, মানে বঞ্চিত তারা। বলে এদের এই বঞ্চিতর জন্য হক রয়েছে তাদের সম্পদের মধ্যে। আল্লাহ তাআলা কী করে বলেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, খরচ করো আমি যা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে। তাহলে এই মাল সম্পদ এই সব কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। নাকি আমার নিজের কোনো বাহুবলে, শক্তি বলে, যোগ্যতা বলে, মেধা বলে অর্জন করতে পেরেছি? তাহলে সবচেয়ে বেশি মেধাবী যারা তারা বেশি সম্পদশালী থাকতো। দস্তখত করতে পারে না, কোটি কোটি টাকার মালিক আছে কি নাই? কোনো ডিগ্রির সাথে সম্পদ সম্পর্কযুক্ত না, এটা আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। কি বলেন? হ্যাঁ, কোনো মেধা, বুদ্ধি, জোর, ক্ষমতা এর মধ্যে সম্পদ নাই, সম্পদ আল্লাহ দেওয়া এক নেয়ামত। এই জন্য আল্লাহ কি বলেন?
ওয়া আনফিকু, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, সেখান থেকে সব খরচ করতে বলেন নাই। মিন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, এর দ্বারা বাস মানে কিয়দাংশ খরচ করো। আরবি ভাষার একটা সৌন্দর্য, মিন শব্দ ব্যবহার করলে কখনো কখনো সেখানে কলিল অর্থাৎ কম বোঝানো হয়, বাস বোঝানো হয়। অর্থাৎ তোমাদের সমুদায় সম্পত্তি আমি কি করতেছি না, খরচ করার জন্য বলি না, সমুদায় সম্পদ খরচ করতে বলতেছি না। যা দিয়েছি সেখান থেকে খরচ করো, যতটুকু হক রয়েছে। স্ত্রীর হক রয়েছে, সন্তানের হক রয়েছে, পিতামাতার হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, যারা ভিক্ষুক ভিখারি গরিব দুঃখী অসহায় তাদের হক রয়েছে, যারা চাইতে পারে না লজ্জিত হয় এদের হক রয়েছে। এই হকগুলো কি করতে হবে? আদায় করতে হবে। এই হকগুলো আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত আর সাদাকাতুল ফিতরার বিধান করেছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। খুয মিন আমওয়ালিহিম, দেখেন কত মজার ব্যাপার। সব জায়গায় খরচের জায়গায় মিন শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? মিন, মানে সব খরচ করতে বলি না বান্দা, কিছু খরচ করো, যতটুকু হক আছে, যতটুকু না দিলেই নয় সেইটা খরচ করো, বাকিটা তোমারই সম্পদ থাকবে। তো খুয মিন আমওয়ালিহিম, আদায় করো, মিন আমওয়ালিহিম, খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে কিয়দংশ নেন, সাদাকাতান, কি হিসাবে? সাদাকা স্বরূপ, তুতাহহিরুহুম, এই সাদাকা তার সম্পদকে কি করবে? পবিত্র করে দিবে। সম্পদের পবিত্রতা কিসের মধ্যে? যাকাত এবং সাদাকা আদায় করার মধ্যে রয়েছে। যখন কোনো বান্দা সাদাকা আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহর কসম চ্যালেঞ্জ করে বলতেছি, তার সম্পদ একটা পিঁপড়ায় নষ্ট করতে পারবে না, যদি সঠিক রূপে সে আদায় করে। সম্পদের সঠিক হিসাব করতে হবে এবং সঠিক রূপে আদায় করতে হবে, সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছাইতে হবে। তবে এই সম্পদ সম্পূর্ণরূপে প্রোটেক্ট হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। তার সম্পদ চোরে খাইতে পারবে না, চাঁদাবাজে খাইতে পারবে না, গুন্ডায় খাইতে পারবে না, অন্যায়ভাবে কেউ নিতে পারবে না। ওই সম্পদ পাহারা দিবে ফেরেশতা। কে পাহারা দিবে? ফেরেশতা পাহারা দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত পুরা সৃষ্টিকে মানে পরিব্যাপ্ত করে আছে, বেষ্টন করে আছে। ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সকলের উপরে রয়েছে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, ফাসাআকতুবুহা, এই রহমত আমি লিখে দেই, নির্ধারণ করে দেই, লিল্লাযীনা ইয়াত্তাকুন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে ভয় করে। ওয়া ইউতুনাজ যাকাহ, আর যারা যাকাত প্রদান করে আমার রহমত তাদের জন্য হয়। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার রহমত যারা আমার আয়াতগুলোর উপরে ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে। ওয়ামা আতাইতুম মির রিবাল ইয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। অনেক সময় আমরা খরচ করি, আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলেছেন। মানুষ অনেক সময় খরচ করে কারোর জন্য, তার থেকে কিছু আবার পাইবে সেই আশায়, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে নিজের যাকাত বা সদকার অংশ দেয়। এরপরে যদি আত্মীয় স্বজন কখনো কোনো তার বিরুদ্ধাচরণ করে, তখন কি বলে? খোঁটা দেয়। লজ্জা শরম কিছু নাই, চোখে কোনো আডা পর্দা নাই, বলে না গ্রাম্য ভাষায়, চোখে কোনো কি নাই? আডা পর্দা নাই। কত দিছি, কিন্তু আজকে সে আমার কি করলো? বিরোধিতা করলো। যা খরচ করছি, যা সওয়াব ছিল সব ভস্ম হয়ে যাবে, এক বিন্দু পরিমাণ সওয়াব তার আমল নামায় আর বাকি থাকবে না। কারণ কি? যখন দান করে খোঁটা দেয়, যখন খরচ করে খোঁটা দেয়, তখন এই খোঁটার কারণে তার সমস্ত সওয়াব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় দান সৎকা করে থাকি, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কোনো ব্যক্তিকে হোক, কিন্তু সেখানে যদি নিজের মানে একটা কর্তৃত্ব নেতৃত্বের চিন্তা চেতনা থাকে, তখন ওই দান আর সওয়াব রাখে না।
ওই দানের আর সওয়াব কি থাকে না, বাকি থাকে না। দেব কার জন্য? আল্লাহর জন্য। যদি জিবরিল ফেরেশতাও না জানে তাতেও কোনো অসুবিধা নাই, কারণ এটা আমার জন্য কি হবে, পরকালে বড় এক সম্পদ হয়ে দাঁড়াবে, আমার নাজাতের কারণ হবে, আমার মুক্তির কারণ হবে, আমার জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হবে। এই জন্য কারো থেকে কিছু পাওয়ার আশা করব না, দেওয়ার আগে পাওয়ার আশা করব না। যদি পাওয়ার আশা রাখি তবে বিনিময় পাওয়া যাবে না। এই কথাই আল্লাহ বলেছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষের থেকে কোনো কিছু পাওয়ার আশায় যদি দেয় তাহলে আল্লাহ তাআলার কাছে তার কোনো কি নাই, বিনিময় নাই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে, হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন, তুমি সম্পদ খরচ করলে আল্লাহ সেটা বাড়াইতে থাকেন। কি করতে থাকেন? বাড়াইতে থাকেন। তো এখানে এই আয়াতের মধ্যে বলছেন যে কিছু পাওয়ার আশায় দেয় তারটা বাড়ানো হয় না, তারটা কি হয় না, বাড়ানো হয় না, কারণ সে আল্লাহর জন্য দেয় নাই, এই জন্য আল্লাহর কাছে তার কোনো বিনিময় নাই। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি যাকাত প্রদান করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ফাউলাইকা হুমুল মুদাইফুন, বলে যে আল্লাহ তাআলা সেটাকে কি করতে থাকবেন, বাড়াইতে থাকবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন এইখান থেকে আল্লাহ তাআলা কিছু চান। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি কি খাওয়াও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে তুমি পান করাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তুমি কাপড় দাওনি। তখন ফেরেশতা বলবে, আল্লাহ এগুলো থেকে তো আপনি পবিত্র, তবে আপনি কেন এগুলো বলতেছেন? তখন আল্লাহ তাআলা উত্তর করবেন যে দেখো, যারা অন্নহীন ছিল তাদেরকে যদি খাওয়ানো হইতো তাহলে ওই খাওয়ানোটা আমাকেই, ফলশ্রুতিতে আমাকেই খাওয়ানো হইতো। আর যারা তৃষ্ণার্ত ছিল তাদেরকে যদি পান করানো হইতো ওই পান করানোটা আমাকেই হইতো। যারা কাপড় বস্ত্রহীন ছিল তাদেরকে যদি কাপড় দেওয়া হতো তো ওইটা আমাকেই দেওয়া হইতো। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা এগুলো পাওয়ার উপযুক্ত বা যারা অভাবী, যারা মুহতাজ, তাদেরকে যদি দেওয়া হয়, এটা কাকে দেওয়া হয়? আল্লাহকে দেওয়া হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদের মধ্যে হক রেখেছেন। কি রেখেছেন? হক রেখেছেন। তো বলে যে ব্যক্তি তার উপরে আরোপিত হক অর্থাৎ যাকাত এটা আদায় না করে, সদকা এটা আদায় না করে, তো তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। হাদিসে পাকের ইরশাদ, ফালা সলাত লাহু বলেছেন। আল্লাহ তাআলা রাসূল কি বলেছেন? ওয়ালাম ইউযাক্কি ফালা সলাত লাহু, যে যাকাত প্রদান করলো না অর্থাৎ মালের হক আদায় করলো না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার নামাজের সাথে যাকাতের একটা কি রয়েছে? ওতপ্রোত সম্পর্ক রয়েছে। সুতরাং এই জন্য যারা আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের আমি মালিক হয়েছি, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি রয়েছে? আদেশ রয়েছে এই মালের হক আদায় করা, মালের হক আদায় করা। এখন কিছু রয়েছে ওয়াজিব, যেটা আমাকে আদায় করতে হবে, ফরজ বা ওয়াজিব। যাকাত যেহেতু ফরজ বা ওয়াজিব যেটাই বলি একই কথা, ওয়াজিব ফরজ একই রকম প্রায়, কিছু নীতিগত পার্থক্য রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত আমাদের উপরে ফরজ করেছেন, সাদাকাতুল ফিতরা এটা আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে, এগুলো আদায় করতে হবে। এখন এই আদায় করার জন্য যারা এমনিতেই আদায় করে, ওয়াজিব না তাও আদায় করে, সওয়াব তো আছে কি না? কি বলেন? অনেক বড় সওয়াব। রমজান মাসে আমি যদি খরচ করি, কমপক্ষে আল্লাহ 70 গুণ বাড়াবেন। কয় গুণ বাড়াবেন? 70 গুণ বাড়াবেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেন যার জন্য খুশি তার জন্য। ওয়াল্লাহু ইউতি মান ইয়াশাউ বিগাইরি হিসাব, কারো কারো জন্য আল্লাহ তাআলা বেহিসাব দিয়ে থাকেন, কোনো হিসাব ছাড়াই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কি পরিমাণ দিবেন? ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে হক রেখেছেন, এই হকটা আগে বুঝতে হবে যে কি পরিমাণ থাকলে আমাকে অবশ্যই আদায় করতে হবে, এটা আগে বুঝতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের একটা হলো হিসাব নিকাশ নিজের কাছে অবশ্যই রাখতে হয়।
এই সম্পদগুলোর মধ্যে দুইটা জিনিসকে আল্লাহ তাআলা চিরস্থায়ী সম্পদ হিসেবে গণনা করেছেন। এটা সব সময় সম্পদ, চাই অলংকার হিসেবে থাকুক অথবা আস্ত হিসেবে থাকুক, ব্যবহার করুক বা না করুক, এটা সম্পদ। এটাকে কি ধরা হয়েছে? সম্পদ ধরা হয়েছে। কোনটা? স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং রূপা এটাকে কি ধরা হয়েছে? সম্পদ ধরা হয়েছে, যে এটা সবসময় সম্পদ, ব্যবহার করলেও সম্পদ, না করলেও সম্পদ, আস্ত থাকলেও সম্পদ, অলংকার হিসেবে থাকলেও সম্পদ। স্পষ্ট বুঝতে হবে। অনেক সময় অনেকে মনে করে ব্যবহারের স্বর্ণের উপরে কি আসবে না? জাকাত আসবে না। না, এটা সম্পদ, এটার উপরে অবশ্যই কি দিতে হবে? জাকাত দিতে হবে। এখন জাকাত কি পরিমাণ থাকলে আমার উপরে ফরজ হবে, এটা আমাকে একটু বিবেচনা করতে হবে। আমাদের জরুরি যে প্রয়োজন রয়েছে, জাকাত আর সৎকার হিসাবে একটু আলাদা। প্রথমে জাকাতের বিষয়টা বলি। আমাদের জরুরি যে প্রয়োজন রয়েছে, এই জরুরি প্রয়োজন জাকাতের ক্ষেত্রে একরকম, সদকাতুল ফিতরা আর কোরবানির ক্ষেত্রে একটু ভিন্ন রকম। জাকাতের ক্ষেত্রে জরুরি প্রয়োজন ধরা হয় নিজের বাড়ি, থাকার বাড়ি হোক আর ভাড়ার বাড়ি হোক। নিজের বাড়ি, সে যেটায় থাকে এবং যেটা ভাড়া দেয়, সবগুলো তার জরুরি প্রয়োজনের মধ্যে। যে জায়গা সম্পত্তি আছে, এগুলো জরুরি প্রয়োজনের মধ্যে। যে সাওয়ারিটা আছে, অর্থাৎ হুন্ডা হোক বা গাড়ি হোক, যা হোক, যেটার উপরে সে মানে যাতায়াত করে, এটা তার জরুরি প্রয়োজন। যে কাপড় চোপড় আছে, এগুলো তার জরুরি প্রয়োজন। যে আসবাবপত্র ঘরের মধ্যে বাসন কোসন আছে, জরুরি প্রয়োজন। যে জমি খ্যাত আছে, এগুলো জরুরি প্রয়োজন। যে মিল ইন্ডাস্ট্রির কারখানার যত যন্ত্রপাতি মেশিনারিজ আছে, এগুলো জরুরি প্রয়োজন। এগুলো জাকাতের কাউন্টের মধ্যে আসবে না। জাকাতের কাউন্টের মধ্যে, মালের হিসাবের মধ্যে কি করবে না? আসবে না। এগুলো তার জরুরি প্রয়োজনের মধ্যে। এরপরে অতিরিক্ত বাড়ি থেকে যে ভাড়া আসে, জায়গা থেকে যে বাৎসরিক আয় আসে, এরপরে ফ্যাক্টরি থেকে যে উৎপাদিত পণ্য আসে, তার যে যতগুলো আয়ের খাত আছে, যতগুলো আয়ের খাত থেকে আয় আসে, এগুলোকে কাউন্ট করবে। কাউন্ট করার পরে তার কাছে যদি মালিকানা স্বর্ণ থাকে, সেটার দাম কাউন্ট করবে। তার কাছে যদি মালিকানা রূপা থাকে, দাম কাউন্ট করবে। তার কাছে যদি ব্যবসায়িক পণ্য থাকে, এই মাল, এই সম্পদের মধ্যে তার দামটা কি করবে? কাউন্ট করবে। তার যদি ব্যাংক ব্যালেন্স থাকে, সেটা কাউন্ট করবে। এই রকম যদি ডিপিএস থাকে, কাউন্ট করবে। এরকম যদি প্রভিডেন্ট ফান্ডের মধ্যে যে টাকাটা রাখা হয়, সরকার পক্ষ থেকে বাধ্যতামূলক যেটা আছে, সেইটার থেকে অতিরিক্ত যেটা রাখে, ওইটা কাউন্ট করবে। কাউন্ট করার পরে তার সমস্ত ঋণগুলো বাদ দিবে। সমস্ত ঋণগুলো কি করবে? বাদ দিবে। যদি তার আছে 10 লাখ টাকা, ঋণ আছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা বাদ। এখন এই 5 লাখ টাকা যার আছে, এর উপরে যখন ওয়াজিব হয়েছে, 1 বছর পূর্ণ হওয়া লাগছে। এরপর থেকে বছর আনতে মাঝখানে যদি নাও থাকে, বছরের শুরু এবং শেষ থাকে, তাহলে তার কাছে সম্পদ আছে ধরা হবে। সারা বছর ছিল, এটা ধরা হবে। ধরার পরে তারপরে কি করতে হবে? শতকরা 2.5% তাকে জাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা, লাখে 2.5 টাকা। লাখে কত? 2.5 টাকা। এইভাবে তাকে জাকাত দিতে হবে। এখন জাকাত ওয়াজিব হওয়ার জন্য নিসাব কোনটাকে বলা হয়? বর্তমান স্বর্ণের বর্তমান রেট 22 ক্যারেট হলো 2,60,000, 21 ক্যারেট 2,40,000, 18 ক্যারেট 2,13,000, রূপা 6,700 টাকা বর্তমান বাজার মূল্য। এখন আমরা কোনটাকে হিসাব করব? আমাদের দেশীয় প্রেক্ষাপটে নেসাব ধরা হবে রূপা। নেসাব কোনটাকে ধরা হবে? এই সব মাল হিসাব করার পরে রূপার 52.5 ভরি, রূপার সমমূল্য বর্তমান বাজার রেট 3,51,750 টাকা। 3,51,750 টাকা। এই পরিমাণ সম্পদ বা টাকা আমার কাছে যদি থাকে, তাহলে আমার উপরে জাকাত ফরজ। তাহলে আমার উপরে কি? জাকাত ফরজ। অনুরূপভাবে সদকায়ে ফিতরাও এই পরিমাণ থাকলে আমার উপর কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। বিষয়টা বুঝছি কিনা? কারো কাছে শুধু স্বর্ণ আছে, কোনো টাকা পয়সা নাই, ব্যালেন্স নাই, কোনো ব্যবসায়িক পণ্য নাই, রূপাও নাই, কোনো কিছু নাই, শুধু স্বর্ণই আছে, তাহলে সেক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ থাকলে তার উপরে জাকাত আসবে। অন্য কিছু না থাকলে ব্যাপারটা বুঝতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া
অতিরিক্ত 5 টাকাও যদি আমার কাছে থাকে, তবে ওই আমার সব সম্পদের মধ্যে স্বর্ণের সাথে অথবা রূপার সাথে টাকাটা যোগ হয়ে যাবে। তখন শুধু স্বর্ণ আছে এইটা বলা হবে না, স্বর্ণের সাথে টাকা আছে, তখন মূল্যে যোগ হয়ে কি দিতে হবে? জাকাত দিতে হবে। বিষয়টা আর একটু বুঝি। কারো কাছে শুধু স্বর্ণ আছে, আর কিচ্ছু নাই, কিন্তু তার জরুরি প্রয়োজন যখন তার বছরান্তে, যেই দিন তার বছর পূর্ণ হয়, ওই দিন তার কাছে ওই দিনের খরচ বাদ দিয়ে 5 টাকাও যদি উদ্বৃত্ত থাকে, তো ওই স্বর্ণের সাথে টাকাটা যোগ হয়ে যাবে। স্বর্ণ যদি 5 ভরি থাকে, তা 5 ভরি স্বর্ণের টাকার সাথে 5 টাকা যোগ হলে এই ব্যক্তির উপরে জাকাত কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? কারো কাছে স্বর্ণ নাই, শুধু রূপা আছে, আর কোনো সম্পদ নাই, না টাকা আছে, না ব্যালেন্স আছে, না স্বর্ণ আছে, কিছুই নাই, ব্যবসায়িক পণ্য কিছুই নাই, শুধু রূপা আছে, তবে 52.5 ভরি রূপা থাকতে হবে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। কিন্তু কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা অথবা কিছু টাকা, কিছু ব্যবসায়িক পণ্য বা অন্যান্য সম্পদ, এগুলো যদি থাকে, তাহলে তখন কি করতে হবে? সবগুলো টাকায় যোগ করতে হবে। টাকায় যোগ করার পরে 3,51,750 টাকা যদি উদ্বৃত্ত থাকে, ঋণ বাদ দিয়ে তার উপরে জাকাত ফরজ। বিষয়টা ক্লিয়ার? আর একটু বিষয়, সদকাতুল ফিতরার ক্ষেত্রে। সদকাতুল ফিতরা এই বছর আমরা গমের হিসাবে 110 টাকা, জবের হিসাবে 595 টাকা, খেজুর হিসাবে 2475, কিশমিশ হিসেবে 2640, পনির হিসেবে 2805 টাকা। এর পরিমাণটা বললাম। এখন বলি সদকাতুল ফিতরার ক্ষেত্রে জরুরি প্রয়োজন কোনটাকে বলা হয়? মালের হিসাব করতে জরুরি প্রয়োজন বাদ দিতে হয়। তো সদকাতুল ফিতরার ক্ষেত্রে জরুরি প্রয়োজন ধরা হয় কোনটা? জরুরি প্রয়োজন ধরা হয় যেই ঘরে সে থাকে, এটা তার জরুরি প্রয়োজন। যেই সাওয়ারিতে সে চলে, বাইক হোক বা গাড়ি হোক, এটা তার জরুরি প্রয়োজন। ঘরে আসবাবপত্রের মধ্যে যেগুলো সবসময় জরুরি তার ব্যবহৃত হয়, অতিরিক্ত যা আছে তা জরুরি প্রয়োজনের বাইরে। কাপড় চোপড় সবসময় যা ব্যবহার হয়, কাপড় চোপড় অতিরিক্ত অনেকের থাকে কি থাকে না? অতিরিক্ত অনেক সময় থাকে, কিন্তু ব্যবহারের জন্য প্রয়োজন কি? ব্যবহারের জন্য প্রয়োজন 2টা কাপড়, তার সাথে শীতের কাপড়, গরমের কাপড়, এগুলো তার জরুরি প্রয়োজন। তো এখন এর থেকে অতিরিক্ত কাপড় চোপড়, ব্যবসায়ী বা আসবাবপত্র, থালা বাসন কোসন এবং ঘরের মধ্যে আরও যে মালামাল যেগুলো থাকে, যেগুলো ব্যবহৃত হয় না সব সময় বা তার জরুরি প্রয়োজনের মধ্যে না, এগুলো সব তার মালের হিসাবের মধ্যে আসবে। যেই বাড়িটাতে ভাড়া দেয়, বাড়ির মূল্য তার কি করতে হবে? জরুরি প্রয়োজনের বাইরে ধরতে হবে। যেই জমিটা এমনি পড়ে আছে, ওর থেকে কোনো আয় তার হয় না, এমনি তার জায়গা জমি আছে, ওটাও তার জরুরি প্রয়োজনের বাইরে, ওটাও তার মালের মধ্যে ধরতে হবে। তাহলে সে হিসেব করে অধিকাংশ মানুষের উপরে সদকায়ে ফিতরা আর কোরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো এখন এই জরুরি প্রয়োজনের বাইরে যেগুলো আছে, এগুলো কাউন্ট করার পরে যদি তার ঋণ থাকে, ঋণ বাদ দিবে। বাদ দেওয়ার পরে মূল্যটা যদি 3,51,750 টাকা থাকে, তার উপরে সদকায়ে ফিতরা ওয়াজিব হবে। সদকায়ে ফিতরা সর্বনিম্ন 110, সর্বোচ্চ 2805। এইটা মাথা পিছু আদায় করতে হবে। কার কার পক্ষ থেকে সে আদায় করবে? নিজের পক্ষ থেকে, নিজের নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে। স্ত্রীর পক্ষ থেকে স্ত্রী আদায় করবে, যদি স্বামী আদায় করে দেয় ভিন্ন কথা, এটা ইহসান হলো। তার সাথে আলোচনা করে নিজে আদায় করলে দিন সব হলো। বালেগ ছেলে মেয়েদের পক্ষ থেকে দেওয়া পিতামাতার উপরে ওয়াজিব না, যদি আদায় করে সেটাও সে সওয়াব পাবে। তাদেরকে বলতে হবে তোমারটা আমি আদায় করে দিলাম। তো এভাবে করে সে কী করবে? সদকায়ে ফিতরা আদায় করবে। আদায় কাদেরকে করবে? কাদেরকে এটা দিবে? যাদের উপরে জাকাত ফরজ না, যাদের উপরে জাকাত ফরজ না, সদকায়ে ফিতরা ফরজ না, তাদেরকে দিতে হবে। যাদের উপরে জাকাত ফরজ না, ওই মালের হিসাব, নিসাব পরিমাণ হিসাব আমি যেটা পূর্বে বললাম, ওই হিসাবে যাদের উপরে জাকাত ফরজ না, সদকা ফরজ না, তাদেরকে সদকায়ে ফিতরা দিতে পারবে। নিজের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, এদেরকে দেওয়া যায় না। অর্থাৎ যাদের থেকে আমি এসেছি তাদেরকে কি করা যাবে না? জাকাত সদকা ফিতরা দেওয়া যাবে না।
আমার থেকে যারা হয়েছে, আমার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, এরকম অধনস্থ যারা হয়েছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে না, স্ত্রী স্বামীকে না। এর বাইরে যা আছে, শ্বশুর শাশুড়িকে দেওয়া যায়, ভাই বোনকে, খালা খালু, চাচা চাচি, মামা মামি, এদেরকে দেওয়া যায়, ফুফা ফুফু, এদেরকে দেওয়া যায়, এদেরকে জাকাত দেওয়া যায়। কিন্তু আত্মীয় স্বজনকে দেওয়ার সময় জাকাত শব্দটা ব্যবহার করব না, তাহলে তাদের অন্তরের মধ্যে একটু ব্যথা লাগে। ওনাদেরকে দেওয়ার সময় বলবো, এটা দিলাম, আপনি খরচ করবেন, আর মনে মনে নিয়ত করবে, কি করবে? জাকাতের নিয়ত করবে। এভাবে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।